সব নবাব সাজে গেছে। বুঝতেছি এ ভাই আমি মানুষ করতে পারবো না। বেলা বাজে গেছে কয়টা, এখনো কোনো খবর নাই। এর কি মানুষ করতে পারবো না? এ ভাই কার সাথে কথা কইছ? কার সাথে আর কথা কব? ভূতের সাথে কথা কস। তো এটা তো আর কেউ দেইতেই না। তা আমার মাঠে আসবার কইছিস কে? তোর মাঠে ডাহিছি, আমরা দুই ভাই টিকটক করি। টিকটক করার জন্যই তোর ডাহিছি। তাহলে আমি ভিডিও করতেছি, তুই সংলাপ কর। হ্যাঁ, আমি ভিডিও করতেছি, তুই সংলাপ কর। ধান কাটো, ধান কাটিয়ে থুয়ে এই পুরো শেষ করে থুয়ে তারপরে বাজারে যেতে হবি। আমি তো কাশি আনি নাই। কাশি আনিস না তাই কি? আমি আনছি কাশি। ধর তাড়াতাড়ি কে দা? টিকটক করতেছি। আমি কোনোদিন মাঠেও আসি নাই, ধান মানু কাটিনি। যদি ধান কাটতে যাই হাত যদি কাটিয়ে যায়, বড় ভাই যেহেতু কইলিও দেখি পোষ দিয়ে দেখি কি হয়। এ ভাই এই ভাই ভাই করিস না। আমি পারি না আর পারি না। আমি তোর বড় ভাই না? তুই আমার শালা কইস? ওরে আমার হাত কেটে গেছে রে। ওরে ওরে কি করে? এ ছোট, এ কি হইলো রে? আরে সর্বনাশ রে, ধান কাটতে নিয়ে আসি কি ভাই মার্ডার করে ফেলা দিলাম নাকি? তো অল্প একটু কাটিয়ে গেছে, অল্প একটু রক্ত বেরোচ্ছে, তাই অজ্ঞান হয়ে গেছি। ছোট মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়া লাগবি রে। আল্লাহ, এই ধান আমার আজকে কাটা হইল না। আমার বাড়ি অজ্ঞান হয়ে গেছে, খুব ইমার্জেন্সি। কিটা আসিল রে এদিকে আয়। কিটা আসিল রে এদিকে আয়, তাদের এই রোগীটার ইমার্জেন্সি দিনে। ভাই বসেন, আপনি বসেন। কি বৃত্তান্ত কারণ শুনি? আরে ওই যে গেছিল ধান কাটতে রে ভাই, ধান কাটতে যেয়ে হাতের আঙুলের জায়গায় কাটিয়ে গেছে। এখন ওই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। এইরকম মানুষ আমি জীবনে দেখিনি। এখন তো যে অবস্থা, এখন তো আমারই তো প্রেশার হাই হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি আসেন, বসেন, এই বাইরে প্রেশারটা মাপিয়ে দেন। বলছি যে আমার ভাইয়ের চিকিৎসা কি এই ডাক্তার করতেছে? হ্যাঁ ভাই। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের এখন কি অবস্থা? তোমার ভাই কি হয়েছিল? আরে ওই যে ধান কাটতে যে হাত কাটিয়ে ফেলাইছে, ওই রক্ত দেখেই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান ছিল কি? আমি তো ওরা পোস্টমর্টমে পাঠাতেছি। মাইরা বালাইছে রে লেঙ্কা, মাইরা বালাইছে সিনার মধ্যে তালা দিয়া লেঙ্কি পরাইছে। এই ওটা জীবিত রোগী রে, ওটা পোস্টমর্টম করছে। ভাই ভাই আপনি বসুন, ভাই 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 আপনি বসুন, ভাই সমস্যা নেই ভাই, কোন টেনশন করবেন না, আপনি বসেন।